একটা তো হচ্ছে আমরা সবাই জানি যে রাজের যেই বাইসাইকেল কিকটা ছিল, সো দ্যাট ওয়াজ গুজবাম মোমেন্ট। এবং কাটটো আমরা দেখি মাঠেও বাইসাইকেল শট দিয়ে গোলটা করছে, ওটা ছিল একটা গুজবাম মোমেন্ট। এবং মিমের একটা খুবই ইন্টারেস্টিং মোমেন্ট ছিল যখন ও আসলে ও রাজাকারকে আসলে শায়েস্তাটা করে। আমার জাস্ট মনে হচ্ছে আমি রাফির সাথে কানেক্ট করেছি এবং আমাকে ভালো কিছু লিখতে হবে। সো এরপরের অভিজ্ঞতা আসলে দুর্দান্ত এবং এখন পর্যন্ত ও আমার খুব কাছের একজন বন্ধু। স্বাধীন বাংলা ফুটবল টিমের যে ইতিহাস এবং এটাতে আমাদের বাংলাদেশের স্বাধীনতায় তাদের যে অবদান, এটাকে আরও বেশি এনলার্জ করা হয়েছে, আরও বেশি বড় পরিসরে আসলে দেখানোর চেষ্টা করা হয়েছে। ফেভারিট টিম আর্জেন্টিনা, ছোটবেলা থেকে বায়াসড আর্জেন্টিনার প্রতি। মুক্তিযুদ্ধে আমার খুবই প্রিয় একটা মুভি হচ্ছে ওরা 11 জন। এটা আমি বেশ কয়েকবার দেখেছি, ইভেন বড় হয়েও দেখেছি। দামাল সিনেমার থিম সং এর সাথে অনেক ধরনের ইমোশন আমার ইনভলভড। প্রথমত হচ্ছে বিষয়টা দামাল সেই স্বাধীন বাংলা ফুটবল টিমের এক একজন সদস্য এবং সেই ইতিহাস, সেই ঘটনা। হ্যাঁ, সো ওটাই ইমোশনটা এমনভাবে ছিল সাথে অনেক দিন ধরে। সো সেখান থেকে লেখা ইন্সপিরেশন তো ছিল। আমার একটা লেখার বড় ইন্সপিরেশন হচ্ছে কাজী নজরুল ইসলাম, আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি। এবং ওনার লেখা, ওনার ভাবনা আমাকে খুবই ইন্সপায়ার করে। সো আমার ধারণা এটা অনেক বেশি কাজী নজরুল ইসলাম ইন্সপায়ার্ড। ওনার রণসঙ্গীত বা ওই ধরনের বিদ্রোহী কবিতাগুলোয় যে ধরনের একটা এনার্জি ছিল, সেটা কোনো না কোনোভাবে দামাল টাইটেল ট্র্যাকে বা থিম সঙ্গে এটার প্রভাব পড়েছে। দামালের 4টা গান, 4টাই আমার লেখা। পছন্দেরটা বের করা কঠিন। এরপর যদি একটু চিন্তা করে বলি, সেটা হচ্ছে যে আমি প্রথমেই লিখেছিলাম আসলে টাইটেল সং যেটা দামালের, ওটার কোরাস 4টা লাইন প্রথম আমার মাথায় এসেছিল। তারপর ওটা আসলে ডায়েরিতে লেখা ছিল। কিন্তু প্রথম পূর্ণাঙ্গ গান যেটা লিখেছি সেটা হচ্ছে গুড়গুড় পোকা, যেটা মুন্না বা রাজের চরিত্রটাকে ডিফাইন করতে গিয়ে লিখেছি। সো আমার কাছে মজা লেগেছে, একটা আজব বুড়ো পোকা, মাথায় ঘুরে খেলার পোকা। হ্যাঁ, সো মাথায় গুড়গুড় করে পোকা। সো ওই ধরনের একটা জায়গা থেকে আসলে লেখা। আমার কাছে মনে হচ্ছে যে গানটা একটু ইন্টারেস্টিং ছিল লিরিক ওয়াইজ এবং ভাবনার জায়গা থেকেও। একদিকে লাশের মিছিল, আরেকদিকে উল্লাসের মিশন। খেলার মাঠ হোক বা যুদ্ধের ময়দান, কেউ কারে নাই ছাড়ে, যায় যদি যাত্রা।